নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আর টেল অফ আ নিউ মমি। আর এটা হচ্ছে বন্ধুরা সম্পূর্ণ রিয়াংশের বার্থডের ব্লগ, যে কীভাবে রিয়াংশের বার্থডে আমরা সেলিব্রেট করলাম, কীভাবে এনজয় করলাম, কী করলাম এটা। তো রিয়াংশের বার্থডে যেহেতু বন্ধুরা 19 ডিসেম্বর ছিল, আর আমার স্কুল 23 ডিসেম্বর থেকে ছুটি পড়ছিল, আর স্কুলে চলছিল এই সময় বাচ্চাদের পরীক্ষা। তো স্কুল ছুটি নেওয়াটা আমার কাছে এই সময় খুব ডিফিকাল্ট ছিল, আর হতোও না। তো তাই জন্য ভেবেছিলাম যে আগের দিনকে কিছুটা করে রাখবো, আর সেদিনকে রিয়াংশের জন্মদিনের দিনে কিছুটা করব। তো রিয়াংশের জন্মদিন আবার পড়েছিল বৃহস্পতিবার। একবার ভেবেছিলাম সকালবেলায় মাংসটা বানাবো, কিন্তু হয়তো সময় হয়ে উঠতো না বন্ধুরা অতটা। সকালবেলা উঠে বৃহস্পতিবার মানে আমরা একটা লক্ষ্মীর ঘট বসানোর ব্যাপার থেকে পুজো দিতেই 1 ঘন্টা সময় লেগে যায়। তো পুজো দিয়ে পায়েস বানিয়ে তারপর 7:30টার মধ্যে স্কুলে পৌঁছানোটা একটুখানি খুব ডিফিকাল্ট হয়ে যেত। ও বলেছিল আমাকে যে রেখে দিয়ে যেতে, ও বানিয়ে দেবে, বাট তাও ওর ওপরেই কেন কুমড়োটা ছাড়বো। তো আগের দিনকে একটুখানি মাংসটা করে রেখে দিচ্ছিলাম। এইসব ফ্রাই করে নিয়েছিলাম, পেঁয়াজ ভেজে নিয়ে মাংস বানিয়ে ঠানিয়ে নিয়ে মাংস বানানো হয়ে গিয়ে তারপরে সব রেখে ঠেকে দিয়ে মাংসটা হয়ে যাওয়ার পর সেদিনকে বুধবার দিনকে একটুখানি চাটনিও বানিয়ে নিয়েছিলাম। টমেটো তো ঘরে ছিল, একটুখানি খেজুর আনিয়ে নিয়েছিলাম, কারণ রিয়াংশের এই টমেটোর চাটনি বন্ধুরা খেতেও খুব প্রিয়। মানে একটুখানি মাখা মাখা করে দিলে, একটুখানি জেলি জেলি মতন করে দিলে নিজে থেকেই টুকটুক করে হাত দিয়ে খেয়ে নেয়, মানে ভীষণ প্রিয়। আর যেহেতু বৃহস্পতিবার দিনকে আমার স্কুল আছে, তো রিয়াংশকে আমি দুপুরবেলা নিজে থেকে কিছু সাজিয়ে দিতে পারবো না। তো ভাবলাম সকালবেলা মায়ের কাছে পায়েস, মাংসটা, চাটনিটা সব পাঠিয়ে দেবো। মা একটুখানি 5 রকম ভাজা করে আর ভাত করে একটুখানি ওর সামনে দেবে, তারপরে তো বিকেলবেলা সেলিব্রেশন হবে। তো এই বুধবার দিনকে সব কিছু করিয়ে ঠরিয়ে রিয়াংশকে খাইয়ে ঠাইয়ে সে ঘুমিয়ে পড়েছিল। আমি বাদবাকি কাজ টাজ সেরে যেই 11:30টা বাজে চট করে উঠে রিয়াংশের কেক ঠেক সব কিছু রেডি করে সোফার মধ্যে একটুখানি কটা বেলুন টেলুন সাজিয়ে মহারাজাকে তুললাম ঘুম থেকে। সে ঘুমিয়ে পড়েছিল, তাকে আবার 12টার সময় তুলে সেই নাইট ড্রেসটা তার জন্য অর্ডার করা হয়েছিল, যে এই নাইট ড্রেসটা পরে সে 12টার সময় কেক কাটবে। তাকে নাইট ড্রেস ফ্রাইড ড্রেস পরিয়ে মুখ ঠুক ধুয়ে এই যে বসানো হয়েছে কেক কাটে। দেখুন না, মানে উঠে ভাবছে এটা আমার সাথে কী হচ্ছে, এত বেলুন সাজানো কেক। সে হাঁ করে তাকিয়ে আছে ঘুম ঘুম চোখে। তারপর অনেকক্ষণ গান ঠান দিয়ে একটুখানি হাসিয়ে ঠাসিয়ে মোডটা যেই ঠিক হয়েছে, যখন দেখলাম যে হ্যাঁ মোডটা একটু ঠিক, ঘুমটা একটুখানি চোখ কেটেছে, চোখ থেকে গেছে, তারপর আমরা রেডি হয়ে গেলাম কেক কাটিং নিয়ে। আর এই কেকটা বন্ধুরা আমি অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে চেরি অন দ্য কেক থেকে। চেরি অন দ্য কেক থেকে আমি অনেকবারই কেক নিয়েছি, ভীষণ ভালো কেক বানাই দেবলিনা দি। আর কোকোমেলন কেক, যেহেতু এখন সারাক্ষণ রাইমসে শুধু রাইমস দেখলেই ফোন খুলে দিলেই শুধু কোকোমেলন, তাই জন্য এই মানে থিমটা মাথায় রেখে তাই জন্য দেবলিনা দিকে বলেছিলাম। আর দেবলিনা দিন এই কোকোমেলন কেকটা বানিয়ে দিয়েছিল, ভীষণ সুন্দর, খুব টেস্টি ছিল। স্কুলেও আমি নিয়ে গেছিলাম, বাড়িরও যাকে যাকে দিয়েছিলাম সবাই বলেছিল কেকটা ভীষণ টেস্টি, ভীষণ ইয়ামি। এই যে পাপার সাথে পাপার কোলে বসে সে ঘুম ঘুম চোখে খুব সুন্দর করে কেক কেটে রাত্রিবেলা মিডনাইট 12টার সময় সেলিব্রেশন করে কেক ঠেক খেয়ে আবার আধ ঘন্টা পর সে ঘুমিয়েও পড়েছিল। এটা ছিল তার 12টা সেলিব্রেশন। কীভাবে আমরা সেদিনকে বন্ধুরা 12টাটা এনজয় করলাম আর খুব সুন্দর করে। এখন বন্ধুরা রিয়াংশের বার্থডে আমার কাছে সব, মানে আমার আর ওর বার্থডে বলে আমার কাছে কিছু নেই। মানে রিয়াংশের বার্থডে আসবে বলে আমি নভেম্বরের এন্ড থেকে এক্সাইটেড ছিলাম, মাথায় রেখে দিয়েছিলাম যে কী রাত্রিবেলা জামা পরাবো, কী থিম কেক অর্ডার করা হবে, নেক্সট দিনকে কী কেক বলা হবে। তো এইভাবেই কেটেছে এখন রিয়াংশের বার্থডে। আর মনে হয় এখন সব, মানে টাইম যেতে যেতে যত সময় যায় বন্ধুরা মনে হয় সব প্রায়োরিটি সব কিছুর জন্য চেঞ্জ হয়ে যায়, তাই না বলুন। আর এই যে 12টার সময় সে গাড়িতে বসে কেক ঠেক কাটা হয়ে গেছে, ছুরি নিয়ে পাপার সাথে ডান্স করছে, করে ঠরে যখন ক্লান্ত হয়ে গেছে তারপরে কি আস্তে আস্তে মিডনাইট সেলিব্রেশন করে সে ঘুমিয়ে পড়ে। আর ঘুমাতে না ঘুমাতেই কখন যে একবারে ভোরের অ্যালার্ম 4টের সময় বাজে। আর মাথায় ছিল যে সেদিনকে অনেক কাজ, এক তো বৃহস্পতিবার মানে আমার লক্ষ্মীর ঘট বসানো। তো আগে ভাবলাম সুন্দর করে চান করে ঠাকুরকে পুজো দিয়ে দিই রিয়াংশের নামে, তারপরে গিয়ে ওদিকে পায়েসটা বসাবো রিয়াংশের জন্য, কারণ স্কুল থেকে এসে নাহলে অনেক কিছু করতে একবারে চাপ পড়ে যাবে, সবাই চলেও আসবে। তো এদিকে ওরা ঘুমাচ্ছিল, আমি গিয়ে আগে সাথে সাথে পায়েসটা বসিয়ে দিলাম, যে পায়েসটা বসিয়ে দিয়ে কিছুটা করে যাই, এসে আবার স্কুল থেকে এসে আবার যদি চিনি টিনি কিছু কম হয় বা যদি কিছু হয় একটু জাল দিতে হয়, এসে আবার জাল দিয়ে দেবো। তো করে নিয়েছিলাম, এই যেখানে কাজু বাদাম কিশমিশ সব ভিজিয়ে দিয়েছিলাম, এদিকে একটুখানি মিল্ক মেড দিয়ে দিয়েছিলাম পায়েসের মধ্যে, কারণ লোকজন আসবে একটু টেস্টি তো করতেই হবে। এদিকে কাজু বাদাম কিশমিশটা আরেকটা কড়াইতে ভেজে নিচ্ছিলাম, ভেজে টেজে সুন্দর করে ভাবলাম পায়েসটা রেডি করে রেখে দিয়ে যাই কিছুটা, আর একটুখানি টিফিন বক্সে করে রিয়াংশকে দিয়ে দিচ্ছিলাম, কারণ ও তো মায়ের বাড়িতেই থাকবে। আমার যেহেতু স্কুলে বাচ্চাদের পরীক্ষা চলছিল, তো কামাই তো করতে পারবো না। আর এখন তো কত বার্থডেই আসবে, প্রতি বছরই বার্থডে, তো তা বলে তো কামাই করলে আর হবে না। কিছু কিছুর জন্য কিছু কিছু জিনিসের জন্য অনেক কিছু স্যাক্রিফাইসও করতে হয়। এই যে আমার
বার্থডে বয় এদিকে ঘুমাচ্ছিল তার পাপার সাথে। দুজনকে দেখেছেন কিভাবে দুজনে মানে টেরাছে অ্যাঙ্গেলে দুজন মিলে ঘুমাচ্ছে। করে টোরে নিয়ে ওদেরকে এদিকে ডেকে দিচ্ছিলাম যে উঠতে হবে, কারণ রিয়াংশকেও রেডি করে মায়ের বাড়িতে পাঠাতে হবে, আর নাহলে ও গিয়ে দিয়ে আসে। এদিকে আমার পায়েস অলমোস্ট রেডি, আর আমি স্কুল করতে করতে এই যে সব বেরিয়ে দিয়েছি রিয়াংশের চাটনি পায়েস যা যা মাকে দেওয়ার। আর ওইদিকে দেখুন আরেকজন কি সুন্দর মা সাজিয়ে দিয়েছে, যা যা খেতে ভালোবাসে। মা মাকে ভিডিও পাঠাচ্ছে, আমি স্কুলে বসে বসে দেখছি যে আরেকজন এদিকে বার্থডে মানাচ্ছে, পাপা ভাই সবাই টুকটুক করে খাওয়াচ্ছে। মা সুন্দর করে সাজিয়ে দিয়েছে মিষ্টি দই যা যাও খেতে ভালোবাসে, সুন্দর করে সেসব তার বার্থডে দুপুরবেলা কাটাচ্ছে। তারপরে স্কুল থেকে এসেই বড় মার কাছে চলে গেছিলাম, সব কিছু কেনাই ছিল, মিষ্টি শাড়ি সব কিছু কিনে রেখেছিলাম আগে থেকেই। তো বড় মাকে আগে সুন্দর করে পুজো দিয়ে দিলাম, পুজো টুজো দিয়ে তারপরে মা এটা করেছিল যে প্রতি বছর মিষ্টির বাক্স করে গরিব দুঃখীদের দেওয়া রিয়াংশের নামে। তো সেটাও করে বাড়িতে এসে দেখি যে খুব সুন্দর করে ঘর আমার সেজে আছে রিয়াংশের বার্থডের জন্য। তো ভাই অলরেডি লোক পাঠিয়ে দিয়েছিল সাজানোর জন্য, আর ও বাড়িতে ছিল, তো অসুবিধা কিছুই নাই, ঘর ঠরও খোলা ছিল। তো যেইভাবে ঠিক বলেছিলাম যে ওর বার্থডে ড্রেসটাও জাঙ্গল থিম ওরকম গ্রিন ব্লুতেই কিনে দিয়েছিলাম, আর ওর কেকটাও এইভাবেই অর্ডার করা ছিল জাঙ্গল থিমের। তো এই যে দেখুন কি সুন্দর করে একদম সিম্পল ডেকোরেশনের মধ্যে যেই কালার আমি দিয়েছিলাম খুব সুন্দর করে সাজিয়ে দিয়ে রিয়াংশের বার্থডের কেকও চলে এসেছিলো। বার্থডের কেকটা ছিল মামার গিফট করা, মামা গিফট করেছিল বার্থডের কেকটা। তো এই যে রিয়াংশের বার্থডের কেকও চলে এসেছিলো জাঙ্গল থিমের, খুব সুন্দর লাগছিলো, যেরকম বার্থডের কেকটার সাথে ব্যাকগ্রাউন্ডটা একবারে ম্যাচ হয়ে গেছিলো, অসাধারণ। তো আর যিনি সাজিয়েছেন তার নাম্বার যদি আপনারা চান আমি দিয়ে দিতে পারি, এখানে লোকালি থাকে, শালকিয়াতেই থাকে, তিনি শুধু ইভেন্টেরই কাজ করেন। উনি বলছিল রিং দিয়ে সাজাবেন, বাট রিংটা আমার বাড়িতে জায়গা ছিল না যত বড় রিংটা হবে। এই যে তারপর সে দাদার সাথে একটুখানি নেচে নিচ্ছিল, দাদার সাথে বার্থডে ডান্স হচ্ছিল। নিজে নিজে নাচ, দাদাই কিরকম নাচছে ওরকম করে। তারপরে মামার সাথে বসে, দিনুর সাথে, দাদার সাথে, পাপার সাথে, সবার সাথে বসে সুন্দর করে কেক কাটিং করা হলো। সবাই এদিকে চলেও এসেছিল। কেক কাটা হয়ে যেতে না হয়ে যেতেই সবাইকে আগে কেক পায়েস মিষ্টি আর চিকেন ইন্টারনেট মিয়ামোর থেকে নিয়ে এসেছিলাম। এই যে দেখুন এসে বড় হাঁড়িতে পায়েসটা জাল দিয়ে নিয়েছিলাম, মাংসও জাল দিয়ে নিয়েছিলাম। তো এসে সবাইকে আগে দিয়ে দিলাম, ফ্ল্যাটেও সবাইকে একটু একটু করে দিয়ে দিয়েছিলাম। আর কি করেছিলাম, বিরিয়ানি আর চিকেনটা পার্সেল করে দিয়েছিলাম, যে যখন সবাই বাড়িতে যাবে তখন সেটা নিয়ে যেতে পারবে। আর এই যে সুন্দর করে বসে আমরা একটুখানি ছবি তুলে নিচ্ছিলাম সবাইকে সাথে সাথে দিও। এই ছিল রিয়াংশের ছোট্ট করে সেকেন্ড ইয়ারের বার্থডে সেলিব্রেশন। এবার আসি গিফটের পর্ব। শুধু রিয়াংশ কেন, আমি রিয়াংশের মা হয়ে কি আমি কিছু গিফট পাবো না? দেখুন আমিও কিন্তু গিফট পেয়েছিলাম। না না বন্ধুরা, এটা আমার বার্থডের জন্য না, এটা আন্টি দিয়েছিল আমাকে, যেটা হচ্ছে অ্যানিভার্সারি ছিল আমাদের 11 ডিসেম্বর। কিন্তু আন্টিকে তো জানিনি। তো এই যে এই সুন্দর কফি মাগটা আর এই সুন্দর শোপিসটা আমাকে দিয়েছিল সাজিয়ে রাখার জন্য অ্যানিভার্সারিতে। এদিকে রিয়াংশকেও আন্টি অনেক কিছু গিফট দিয়েছিল। আন্টি তো যখনই আসে তখনই ঝোলা ভরে এই সুন্দর একটা বটল, সুন্দর একটা খুব সুন্দর একটা টিফিন বক্স দিয়েছিল আন্টি, প্লাস একটা স্কুল ব্যাগ, প্লাস একটা সিপার। এই দেখুন কি সুন্দর টম অ্যান্ড জেরি সব মেলটেনে দিয়েছিল আন্টি, খুব সুন্দর করে। আন্টি জানে যে রিয়াংশের স্কুল শুরু হয়ে যাবে জানুয়ারি মাস থেকেই, প্লে হাউসেও যাবে টুকটুক টুকটুক করে। এখন যদিও টিফিন বক্স অত কিছু নিয়ে যাওয়ার নেই, কারণ দেখা যাচ্ছে এখন খেলতে যায় আর একটুখানি খেলে টেলে চলে আসে। তো যাই হোক, এই দেখুন কি সুন্দর একটা ব্যাগ দিয়েছে আন্টি, অসাধারণ। সামনেটা কি সুন্দর, পেছনটা পুরো লেদারে। তো টিফিন বক্স, ওয়াটার বটল বা স্কুল ব্যাগ, তারপরেও একটা সিপার দিয়েছিল, পুরো একদম মানে স্কুলের সেট, মানে পুরো মানে স্কুল যাওয়ার জন্য। আর এখন যেহেতু রিয়াংশ বড় হচ্ছে, সিপারে ওয়াটার খায়, সিপারেই দুধ ফুদ খাওয়াচ্ছে। এখন চেষ্টা করছে আস্তে আস্তে করে ওর দুধের বটলটাকে ছেড়ে দেওয়ার, কারণ একবার স্কুলে যাবে, বন্ধু বান্ধব হবে, নানা রকমের অ্যাক্টিভিটিস করবে, এদিক ওদিক যাবে। তো দুধের বটলটা মানে একদমই ভালো লাগে না, সুন্দর লাগে না। তো ওই জন্য এটা দিয়েছিল পিসুমণি, ওই ব্লগ গেমস ব্লগ করে করে। সে তো এতদিনে সে ভেঙে ভেঙে সে ব্লগ যে কোথায় কোথায় উড়ে গেছে ভগবান জানে।
আর এটা দিয়েছিল আমাদের নিচে যারা থার্ড ফ্লোরে থাকে তাদেরকে, অঙ্কিতার তাদেরকেও ইনভাইট করেছিলাম। তো কী সুন্দর দেখুন জামাটা, প্যান্টটা, কী সুন্দর জুতো দিয়েছিল। এটা দিয়েছিল রচনা ম্যাম, আমার স্কুলের যে ম্যাম, যে আমার কালিক আমরা একসাথে থাকি, সেই রচনা ম্যাম শপের ঘড়িটা দিয়েছিল, তার সাথে বিস্কিটস, কেক এইসব দিয়েছিল। ভালোবাসা রিয়াংশের চতুর্দিকে। তাছাড়া ছিল সেই যে বিস্কিটস দিয়েছিল, কেকস দিয়েছিল, আর অনেক কিছু ছিল। আর আরেকজনকে বলছে যে না নে খা, তুই বিস্কিটটা খা, এটা খা, সে তার ঘুরে বেড়াতে ব্যস্ত, যে তুই পেয়েছে সেগুলো খা। চকো বেগস আন্টিও তার সাথে চকো বেগস দিয়েছিল, কেক দিয়েছিল, বিস্কিট দিয়েছিল, অনেক কিছু দিয়েছিল। এটা দিয়েছিল হচ্ছে আমাদের দোকানে যে মেয়েটা ম্যাডাম থাকে, সেই টি শার্টটা দিয়েছিল। আমার বাড়িতে যে দিদি কাজ করে সেই চকলেটসটা সেলিব্রেশন চকলেটস এনেছিল। তো অনেক গিফট পেয়েছিল রিয়াংশ। আর টুকটুক করে নিজেদের মধ্যেই করেছিলাম বার্থডে। এটা দিয়েছিলাম আমি, এই ট্রেটা বানিয়েছিলাম। রিয়াংশ যা যা খেতে ভালোবাসে, বাউলি, কিটক্যাট, পার্ক, জেমস, ডায়েরি মিল্ক, ফ্রুট অ্যান্ড নাট, লেজ, গ্রিন আর ইয়েলো লেসেও এখন খায়, বেশি ঝালটা খেতে পারে না। তো বারবান বিস্কিট, হাইড অ্যান্ড সিক সব কিছু ওকে সাজিয়ে দিয়েছিলাম। তো ওর সব পছন্দ। এটা আমাদের দোকানের সব দাদারা কন্ট্রি করে এই টি শার্ট মানে শার্টটার টি শার্টটা প্যান্টটা দিয়েছিল। তো এই ছিল রিয়াংশের ছোট্ট করে বার্থডে। কেমন লাগলো নিশ্চয়ই জানাবে। সবাই ভালো থাকবে।